নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলা। আজকের বিস্তারিত খবর। 2024-এর লোকসভা ভোটের হুগলিতে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির প্রার্থীর নাম ঘোষণা করেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। সেই খুশিতে ভারতীয় জনতা পার্টির সকল কর্মীরা বিজেপি লকেট চ্যাটার্জিকে বরণ করেন, স্বাগত জানান, উত্তরীয় পরিয়ে ও মিষ্টি মুখ করান। সেই সঙ্গে হুগলি সাংগঠনিক জেলা অফিসের চারপাশে সকল কর্মীরা করছে জয় জয়কার। মাননীয় বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি হুগলি সাংগঠনিক জেলা অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করের রিপোর্ট ইউ24 নিউজ বাংলার পর্দায়। 2024-এর হুগলি লোকসভা থেকে দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে অলরেডি আমাদের প্রচার আমরা শুরু করে দিয়েছি এবং আজকেও আমাদের দেয়াল লেখনের মাধ্যমে প্রচার শুরু হবে। সন্দেশখালীতে দেখেছেন যে মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে এবং সেই জমি ফেরত দেয়নি। শেখ শাহজাহান জমি কেড়ে নিয়েছে, বড় বড় ল্যান্ড মাফিয়া। সিঙ্গুরে দেখুন, সেই জমি আজকে কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেই জমি আজকে কোর্টে জমি জটে আটকে রেখে দিচ্ছে। সেই জমি কিন্তু এখনো মমতা ব্যানার্জি ফেরত দিতে পারেনি। যতই সে বলুক আমি শিল্প চাই না, কৃষি চাই। তো সন্দেশখালী সিঙ্গুর থেকে শুরু হয়েছিল মমতা ব্যানার্জির পতন, আজকে সন্দেশখালী দিয়ে শেষ হবে। ওরা নিজেরা দেখতে চান না, কারণ সারাক্ষণই ওরা দুর্নীতি, তোলাবাজি, চুরি চালাবানিতে ব্যস্ত থাকেন। তো ওই জন্য কাউকে ওনারা দেখতে পান না যে মানুষের জন্য আমরা যখন কাজ করি ওরা তখন তোদের চোখে পড়ে না। আমি ছিলাম না, আমি ওই সময় কোনো রাজনীতিতেই ছিলাম না। 2009-এর জমি আন্দোলন 2011-র হয়তো হবে, আমি ওই সময় কোনো জমি আন্দোলনে ছিলাম না। তবে 2014-15 আমি জয়েন করেছি এখানে এবং যতটুকুনি আমি সিঙ্গুর নিয়ে দেখেছি, এনারা যেভাবে কৃষকদের বলেছিল আমরা শিল্প চাই না, আমরা কৃষি চাই, এবং কৃষকদের কাছ থেকে কৃষকের ঘাড়ে বন্দুক দিয়ে আজকে টাটাকে তাড়িয়েছিল। আজকে টাটারা গুজরাটে চলে গেছে, ন্যানো কারখানা তৈরি করেছে, আজকে বিরাট বড় টাটাদের নাম। আমাদের এখানে টাটা আসতে পারতো, কিন্তু মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য টাটাকে এখান থেকে সরিয়ে দেয় এবং কৃষকদের কাঁধে বন্দুক রেখে কৃষকদেরও অনেক বড় ক্ষতি করে দিয়েছে মমতা ব্যানার্জি। কারণ কৃষকের ছেলেরা তারা টাটায় কাজ করবার জন্য তারাও কিন্তু ট্রেনিং করে সার্টিফিকেট নিয়েছে, তো সেই সার্টিফিকেটগুলো এখন বেকার পড়ে আছে। কেউ কেউ আবার গুজরাটে, কেউ উত্তরপ্রদেশে চলে গেছে। কর্মসংস্থান তো সবাই জানে, সারা বাংলার মানুষ জানে যে যুবকদের কোনো কর্মসংস্থান নেই। একের পর এক নেতা মন্ত্রী কোটি কোটি টাকা তারা লুট করেছে এবং জেলের মধ্যে আছে, কেউ তিহার জেলে আছে। তো 2024-এ কর্মসংস্থান আমাদের এইখানে একটা বিরাট বড় ইস্যু। 500 থেকে 1000 টাকা করছে, আর এদিকে শেখ শাহজাহানের মতন ঘরে আজকে মহিলাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মহিলারা লক্ষ্মীর ভান্ডার চায় না, মহিলারা চায় লক্ষ্মীর সম্মান। মিথ্যা কথা। 4,500 মনরেগার 4,500 কোটি টাকা মনরেগার তাদেরকে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জির সরকার কোনো হিসেব দিতে পারেননি এবং আজকে ঘুরপথে সেই টাকা আমরা দিচ্ছি বলে নাম করে চালাচ্ছে, 50 দিনের অ্যাডভান্স দিচ্ছে। এটা আসলে সেই বেহিসাবের টাকা এখন নিজের নাম বলে চালাচ্ছে। দেবাংশুকে আমি চাইবো যে এমএলএর টিকিট তো তিনি একটাও পাননি, আগামী দিনে তিনি যেন একটা সাংসদের টিকিট আগে যদি দেওয়া হয় তাহলে হয়তো দেবাংশুর জন্য ভালো হবে, কারণ অনেক বকবক করেছেন কিন্তু দিদি ওকে কিছুই দেননি। এটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে,
কার টিম কাজ করবে, কৃষির টিম না ভাইপোর টিম, কার প্রার্থী তালিকা চলবে সেটা নিয়ে এখন প্রতিদ্বন্দ্ব চলছে। আমরা অপেক্ষায় আছি যে এই লড়াইয়ে কে জেতে। থ্যাংক ইউ। সন্দেশখালীর মহিলারা যদি সাজানো হয় তাহলে কিছু বলার নেই। যে মহিলারা মুখ্যমন্ত্রীকে তৃতীয় টাইমের জন্য মুখ্যমন্ত্রী করেছে একজন মহিলাকে, আজকে সেই মহিলারা যখন তাদের দুঃখের কাহিনী আর্তনাদ চিৎকার করছে যে আমাদেরকে রাত্রি 12টা-1টার সময় তুলে নিয়ে যাওয়া হতো এবং দিনের পর দিন অত্যাচার করে তাদেরকে মনোরঞ্জন করে শেখ শাহজাহান তাদের ফেলে দিয়ে যেত, সেটা যদি মিথ্যে হয় তাহলে তো মানে আর কিছু বলার নেই। মানে আমরা কোন মুখ্যমন্ত্রীর মহিলা মুখ্যমন্ত্রীকে এনেছিলাম 2011-তে, আমাদের লজ্জা হওয়া উচিত। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে উনি আমাদের সন্তুকে উনি যেভাবে গ্রেপ্তার করেছেন, প্রকাশ সিনহার বাড়িতে যেভাবে ইডি পাঠাচ্ছেন, সুমন দেকে যেভাবে উনি এফআইআর করেছেন, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের একমাত্র তৃণমূল কংগ্রেস যখন উঠেছিল তাদের একমাত্র হাতিয়ার ছিল এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভের ওপরেও এরা বিশ্বাস রাখতে পারছে না, মানে শেষ হাতিয়ারটাকেও এরা নিজেরাই শেষ করে ফেলল। বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর নেই, গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর। যারা ভালো ভালো তৃণমূলের কার্যকর্তা ছিল তারা সব বসে গেছে এবং এইরকম যখন করছে বাংলায় 2024-এ মানুষের জবাব দেবে।